আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আসলে আমি আপনাদের মাঝে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য। আমার আগে যিনি আলোচনা করে গেলেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব জামাত বরকাতুম হাফিজুল্লাহ। আসলে আমার তেমন কোনো কণ্ঠ নাই, শুধু আপনাদের মাঝে কিছু দোয়া নেওয়ার জন্য আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান জালিসুর রহমানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় যদি করি তাহলে আমার আপনার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তাহলে আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এই সমাজে এই অল্প মানুষ না, আরো মানুষ আছে কি নাই? কিন্তু আমরা এই কিছু মানুষ এই জায়গায় আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা কি আমরা আমাদের নিজের ইচ্ছায় আসতে পারছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মানুষের মাঝে পছন্দ যাচাই বাছাই করে আমাকে আপনাকে এখানে আনছে, ঠিক কিনা? টাঙ্গাইল সদর হসপিটালে যায় দেখেন হাজার হাজার মানুষ রয়েছে হসপিটালের বেডে অসুস্থ নিয়ামত নিয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন। সুস্থ রাখার পর সবচেয়ে দামি মজলিস কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিকও দিয়েছেন, ঠিক না? তাহলে আল্লাহর প্রতি আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যাই হোক, সমস্ত মুসলমান অল্প কিছু আমাকে বলেই দিয়েছে, মাত্র 15 মিনিট সময়। 15 মিনিটে কথা বেশি বলা যায় না, অল্প কিছু কথা বলবো। আমাদের জীবনটাকে এমনভাবে আমাদের কাজে নিতে হবে। বর্তমান এই জামানায় আমরা সবাই গুনাহের মধ্যে লিপ্ত আছি কি নাই? আমরা যুবকরা, বেশিরভাগ যুবকরা আমরা গুনাহের মধ্যে লিপ্ত। আমাদেরকে গুনাহ থেকে ফিরতে হবে, ইসলামের পথে আসতে হবে, ঠিক কি ঠিক না? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেমন একজন যুবক ছিলেন। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন গুনাহগার বান্দা ছিলেন। আল্লাহর বান্দা প্রতিনিয়ত গুনাহ করতেন, এমন কোন গুনাহ নাই যে তিনি করে নাই। সেই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন এমন সমাবেশের মধ্যে বক্তব্য দিতেছেন অনেক মানুষের সামনে। একজন মুরব্বী তাকে জিজ্ঞাসা করলেন, হে মালিক, তুমি তো এক সময় এমন গুনাহগার ছিলা, এমন কোন গুনাহ নাই যে তুমি করো নাই। প্রতি সময় তুমি মদের মধ্যে লিপ্ত হয়ে থাকতা, জিনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকতা, অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকতা। আজকে তুমি এত মানুষের সামনে কেমনে বক্তব্য দিচ্ছ? তুমি কেমনে এত বড় আলেম হলে আমাকে একটু জানায় দাও। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মুরব্বী, আমি মালিক ইবনে দিনার একজন গুনাহগার বান্দা ছিলাম। মালিক ইবনে দিনার, আমি সব সময় মদের আড্ডার মধ্যে থাকতাম। এক রমজান মাসের মধ্যে আমি মালিক ইবনে দিনার মদের বোতল নিয়ে যখন আমি বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পর মদের বোতলটাকে আমি রেখে দিয়েছি। আমার ঘরের টেবিলের উপর আমি মদের বোতল রেখে দিয়েছি। আমার একটা ছোট্ট মেয়ে, 2 বছরের মেয়ে, সেই মেয়েটা মদের বোতলটা ওই টেবিল থেকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে মদের বোতলটা ভেঙে মদগুলো পড়ে গিয়েছে। আমি মালিক ইবনে দিনার আমার মেয়ের দিকে তাকিয়ে বকাঝকা করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলাম, ওই সময় আমার দিলের মধ্যে একটা মায়া লেগে গেল। ছোট্ট সন্তান মদের বোতল ফেলে দিয়েছে,
বুঝে নাই, যার কারণে মদের বোতল ফেলে দিয়েছে। আমি আমার মেয়েকে কিছু বলি নাই, আমি আমার মেয়েকে কিছু না বলে মাথাটাকে নিচু করে দিলাম। হঠাৎ করে আমার মেয়ে কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।